হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রানার নেওয়া দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার স্করপিয়ান, বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জুন মাসের এনার্জি কেমন থাকবে, অর্থাৎ জুন মাস আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। হর মহাদেব। তো ভিডিও স্টার্ট করার আগে দু চারটে কথা অবশ্যই আমি বলতে চাইবো মাই ডিয়ার বৃশ্চিক রাশির জন্য। সেটা হচ্ছে, দেখুন, জুন মাসের ভিডিও করছি। জুন মাস এমন একটা মাস যেটা বছরের অর্ধেককে বোঝায়, অর্থাৎ বছর প্রায় অর্ধেক হয়ে গেল। তো এই যে জুন মাসের মেন মন্ত্রা কী হওয়া উচিত? জুন মাসের মেন মন্ত্রা হওয়া উচিত ডেডিকেশন, অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক। তার কারণটা কি? দেখুন, বছর যখন শুরু হয় আমরা ভাবি তো সবে বছরটা শুরু হয়েছে, আমাদের অনেক কিছু ডিজায়ার থাকে যেটা আমরা এই বছর থেকে ফুলফিল করতে চাই। কারো প্রমোশন থাকে, কারো পজিশন থাকে, কারো এই টাকাটা আর্ন করবো, কারো নতুন জব পাবো, কারো কেউ চেষ্টা করে এই বছরের মধ্যে আমি ম্যারেজটা করে ফেলবো। তো অনেক কিছু তো ডিজায়ার থাকে। বাট কি হয়, বছর যখন শুরু হয় আমরা ভাবি তো বছর তো সবে শুরু হয়েছে, ঠিক আছে আস্তে ধীরে হবে ক্ষণ। এরকম একটা চিন্তাধারা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, শুধু বৃশ্চিক রাশি বলে নয়, প্রত্যেকটা মানুষের মনে থাকে এই তো বছর শুরু হলো, আস্তে ধীরে সব হবে। বাট যখন জুন মাস এসে যায় না, তখন বছরের আর শুরু থাকে না, বছরের মিডল এসে যায়। অর্থাৎ এমন একটা টাইম এসে যায় যে যখন আপনার ডিজায়ারকে ফুলফিল করার মানে কি বলবো, একটা এমন সময় যেই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ জুন মাস থেকে মেহনত, হার্ডওয়ার্ক, অনেক পরিশ্রম বাড়িয়ে দিতে হবে, কারণ আপনার আর 6টা মাস এই বছরের বাকি আছে। দেখতে দেখতে বছর অর্ধেক হয়ে গেল, এবং আপনারা দেখবেন যে হ্যাঁ তাই তো, দেখতে দেখতে বছর অর্ধেক হয়ে গেল, আমার তো এগুলো এখনও বাকি আছে, এই কাজগুলো এখনও বাকি আছে, ওমা বছরটা অর্ধেক হয়ে গেল। আমি যখন বলছি তখন হয়তো আপনার মাথায় খেলবে, তাই তো বছরটা তো অর্ধেক চলে যাচ্ছে, তাহলে আমার বাকি কাজগুলো আমি কখন করব, এইটা মাথায় খেলবে। অর্থাৎ আপনাকে এই মাস থেকে মন্ত্রা, এই জন্য বলে এই মাসের মন্ত্রা কি? হার্ডওয়ার্ক, পরিশ্রম, ডেডিকেশন। শুধু এই মাস বলে না, পুরো বছরটা বাকি যেটুকুনি থাকছে। এবং দেখুন, জুন মাস একটা বিউটিফুল মাস, কারণ বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করছে এবং আপনাদের জন্য ভাগ্যের ঘর থেকে সে পরিবর্তন করছে। নটের যোগ আগে আপনাদের অষ্টম ঘর থেকে পরিবর্তন করেছিল। প্রচুর ট্রান্সফরমেশন, জীবনের লাইফে পরিবর্তন, চেঞ্জেস, প্লেস চেঞ্জেস, জব চেঞ্জেস, লাইফে ওঠা পড়া, হসপিটালাইজেশন, অনেক কিছু আপনারা দেখেছেন। এই পার্টিকুলারলি যখন বৃহস্পতি অষ্টম দিয়ে যাচ্ছিল, আপনারা অনেক বৃশ্চিক হয়তো ভালো সময় দেখেছেন, অনেক বৃশ্চিক খারাপ সময় দেখেছেন, এটা ডিপেন্ড করেছে পার্সোনাল হরোস্কোপের উপর। বাট অষ্টম দিয়ে বৃহস্পতি সব সময়তেই চেঞ্জেস দেয়, লাইফে পরিবর্তন দেয়, এমন পরিবর্তন দেয় যেটা পছন্দ হয় না। আবার অনেক সময় কি হয় যে প্রপার্টি জনিত সমস্যা দিয়ে দেয়, ঋণজনিত সমস্যা দিয়ে দেয়, আইনগত সমস্যা দিয়ে দেয়, হসপিটালাইজেশন করে দেয়। অর্থাৎ বৃশ্চিক একটা ব্যাড টাইম 1 বছর ধরে দেখছে। এখন যেহেতু যখন জুন মাসে বৃহস্পতিদেব 9th হাউস দিয়ে ভাগ্যের ঘর দিয়ে যাবে, তো ওটা বিরাট পরিবর্তন লাইফে আসবে এবং এটা ভীষণ পজিটিভ পরিবর্তন। এবং এই পরিবর্তনটা আপনি কয়েকটা মাসই পাবেন, কারণ অতিচারী বৃহস্পতি। তো এই সময়টাকে কাজে লাগান। এই সময় দেখুন, এটা হচ্ছে কী বলুন, একটা সোনার খাদ আপনার সামনে ওপেন করে দেওয়া হলো, একটা হীরের খাদ আপনার সামনে ওপেন করে দেওয়া হলো, অ্যান্ড গড এইটুকুনি করবে আপনার জন্য। ওই খাদে নেমে কয়লা থেকে হিরে আপনাকেই বাঁচতে হবে, তুলতে হবে, সোনা থেকে, সোনার খাদ থেকে সোনা আপনাকেই তুলতে হবে। ওটাই মেহনত, ওটা কেউ আপনার জন্য করবে না, এটা আপনাকে বুঝতে হবে। কারণ শ্রীকৃষ্ণজি স্বয়ং বলেছেন, কর্ম করো, ফল আমি দেবো। ফলের চিন্তা করো না যে কী ফল পাবে, কর্ম তো করো। যেমন কর্ম করবে, তোমার হার্ডওয়ার্ক যেমন থাকবে, সেরকম রেজাল্ট আমি দেবো। তাহলে এখানে কি আপনার সামনে জাস্ট একটা ওপেন হচ্ছে। বৃহস্পতিদেব 9th হাউস দিয়ে যাওয়া মানে ধরুন আপনার সামনে একটা সোনার খনি ওপেন হচ্ছে, একটা হীরের খনি ওপেন হচ্ছে। বাট সেখানে ঢুকে সেই কয়লা ভেঙে বা পাথর ভেঙে সোনা বের করা বা হিরে বের করা, ওটা আপনার কাজ, ওটা কোনো গড করবে না। আর আপনি যদি মনে করেন যে আমি পরিশ্রম করব না, তো আপনার চোখের সামনে সোনার খনি খোলা থাকবে, হীরের খনি খোলা থাকবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনার মনে হবে বাবা এত ভীষণ কষ্টের কাজ, এত বড্ড হার্ডওয়ার্ক লাগবে এতে, ওরে বাবারে দরকার নেই, আমি দূর থেকে দেখেই খুশি।
তাহলে আর হাতে সোনা পেতে হবে না আপনাকে। আপনি দূর থেকে দেখেই খুশি হবে। অন্য বৃশ্চিক যাদের মনে হবে যে পরিশ্রম করে, তো আপনার চোখের সামনে দিয়ে সে বের করে নিয়ে চলে যাবে। তারপর আপনি বলবেন বৃশ্চিক রাশির কিচ্ছু হয় না। কিন্তু আরেকটা বৃশ্চিক বলবে কে বলেছে হয় না, আমি এই 8 মাসে এই করে ফেলেছি। তো ডিপেন্ড করবে আপনার মনোভাবের উপর, আপনি কতটা পজিটিভ থাকছেন তার উপর, এবং আপনি কতটা খাটছেন তার উপর। আশা করি বোঝাতে পারলাম। তো এটা আপনাকে করতে হবে। যখন বৃহস্পতিদেব 9th হাউসে যাবে, অনেক অপরচুনিটি আপনার সামনে আসবে, অনেক ধরনের কাজ, অনেক ধরনের কেরিয়ার, বিজনেস আইডিয়াস, প্রচুর জিনিস আপনার সামনে দিয়ে যাবে। কারণ ভাগ্যের ঘর দিয়ে যখন যাবে, আপনি সোশ্যাল মিডিয়ায় প্রচুর নাম, যশ, খ্যাতি, অনেক কিছু বৃহস্পতিদেব দেখাবে। তো আপনি লেজি হয়ে যাবেন না। আপনি যখন দেখবেন যে অতি সহজেই আপনার কাছে সব কাজ হয়ে যাচ্ছে, অনেকে লেজি হয়ে যায়, আরে দূর, খুব সহজেই তো চলে আসছে, ও আমি বেশি মেহনত করতে হচ্ছে না, খুব সহজেই তো প্রমোশন পেয়ে গেলাম, আর কে খাটে না, এটা করবেন না। অতি সহজে যখন জিনিসটা আসবে, তখন আপনি আপনার স্ট্রাগল, আপনি আপনার হার্ডওয়ার্ককে আরও 2 গুণ 4 গুণ বাড়িয়ে দেবেন। আপনি দেখবেন আপনার স্ট্রাগল পিরিয়ড শেষ হয়ে যাবে। আপনি আপনার হার্ডওয়ার্ককে যখন 2 গুণ 4 গুণ বাড়িয়ে দেবেন, অতি সহজে আসা জিনিসটা আরও সহজলভ্য হয়ে যাবে আপনার কাছে। আপনি ভেবেছিলেন 2 হুইলার কিনবেন, আপনি 4 হুইলার কেনার অধিকারী হয়ে গেলেন। আপনি ভেবেছিলেন যে আপনি 2 কামরার বেডরুম কিনবেন, আপনি 4 কামরার বেডরুম কিনে ফেললেন, 4 বেডরুম ফ্ল্যাট কিনে ফেললেন। তো ডিপেন্ড করবে আপনার হার্ডওয়ার্কের উপরে এই সময় বৃহস্পতিদেব কী দেবে। তাই জুন মাস থেকে আপনাদের মন্ত্রে এতগুলো কথা বলার কারণই হচ্ছে, জুন মাস থেকে আপনাদের মন্ত্র হওয়া উচিত হার্ডওয়ার্ক, পরিশ্রম, পজিটিভ থাকা। এবং বছরটা অর্ধেক শেষ হয়ে গেছে, এইবার যে বছরটা আসছে বিউটিফুল টাইম, বেশি সময় নেই বৃহস্পতিদেবের কাছে, অতিচারী বৃহস্পতি। তো এছাড়া দেখুন বৃহস্পতিদেব যখন 9th হাউস দিয়ে যাবে, আপনাদের সেটাও বিউটিফুল টাইম, অতিচারী বৃহস্পতি 31 অক্টোবর অব্দি 9th হাউসে থাকবে। আফটার দ্যাট ও সিংহ রাশিতে যখন প্রবেশ করবে, ও কিন্তু আপনার 10th হাউস দিয়ে কর্মের জায়গা দিয়ে যাবে, সেটা আরও ভালো টাইম দেখাবে। অর্থাৎ আপনাদের কাছে একটা ভালো টাইম আছে। দেন 11 দিয়ে যাবে, আরও ভালো টাইম দেখবেন। তো বুঝতে পারছেন 3 বছরের একটা বিশাল টাইম বৃশ্চিকের কাছে আছে করে দেখানোর, যে ইয়েস আমিও পারি। তো এটা বলে এবার আমি আপনাদের জুন মাসের রিডিং শুরু করছি, যে আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, জুন মাস কেমন যাবে? 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 9 অফ ওয়ান্ড, দেখছেন খাটনি তো খাটতেই হবে, হার্ডওয়ার্ক দেখাচ্ছে। 10 অফ সোর্ড, 8 অফ পেন্টিকালস, তিনটেই খাটনি, হার্ডওয়ার্কের কার্ড আসলো, এবং তার থেকে করা মেহনত থেকে মানি আসলো, যে এটা দেখিয়ে দিচ্ছে যে হার্ডওয়ার্ক আপনারা করছেন, অ্যান্ড রিবার্থ হচ্ছে, আপনাদের নতুন জন্ম হচ্ছে, অ্যান্ড আপনারা মেহনত করে টাকা রোজগার করছেন। 9 অফ ওয়ান্ড, 9 অফ সোর্ড, 6 অফ সোর্ড। ওকে, তো 9 অফ সোর্ডের এনার্জি থেকে 6 অফ সোর্ডের এনার্জিতে আপনারা টার্ন নিচ্ছেন। 7 অফ কাপ, দ্য চ্যারিয়ট, 7 অফ কাপ থেকে দ্য চ্যারিয়ট। ওয়াও, মানে আপনাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। মাই গড, 8 অফ সোর্ড, দ্য হারমিট, and the last card 10 of cup. ওকে, তো দেখুন আপনাদের প্রত্যেকটা কার্ড আপনাদের জুন মাস বলে দিচ্ছে। তো দেখুন আপনাদের প্রথম কার্ড এসেছিল 9 অফ ওয়ান্ড। প্রচুর পরিমাণে পরিশ্রম, ডেডিকেশান, হার্ডওয়ার্ক আমি আপনার কেরিয়ারে, কাজের জায়গায় দেখতে পাচ্ছি। আপনারা নিজেরাই করবেন, এতটাই বেশি হার্ডওয়ার্ক করবেন, কারণ আমাকে বলতে, আমি এতগুলো কথা বললাম, বাট কার্ড বলছে আমাকে বলতে হতো না, আপনারা প্রস্তুত ছিলেন হার্ডওয়ার্ক করার জন্য। তো প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক, মেহনত আপনারা এখানে নিজেরাই করবেন। এখানে আপনার কি বলবো, ওই বার্ডেন ফিল হওয়া বা কাজ করে খারাপ লাগা, বার্ডেন লাগা, বোঝা লাগা না, এটা 10 অফ ওয়ান্ড নয় যে আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমার বার্ডেন লাগছে, এটা সেটা না, এটা 9 অফ ওয়ান্ড।
10 অফ ওয়ান্ডে মনে হতো চাপিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড আমার বার্ডেন ফিল হচ্ছে। এখানে কিন্তু কার্ডটা 9 অফ ওয়ান্ড, এখানে হচ্ছে পরিশ্রম, হার্ডওয়ার্ক আপনি নিজে করছেন, আপনার ইচ্ছায় করছেন, ভালোবেসে করছেন, আপনাকে কাউকে বলতে হচ্ছে না। আপনি চাকরি করেন, বিজনেস করেন, আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনি আপনার পরিশ্রমের লেভেলকে 9 অবধি নিয়ে গেছেন। অর্থাৎ আপনার পরিশ্রমের লেভেল হয়তো 6, 7, 8, বাট আপনি আপনার পরিশ্রমের লেভেলকে 9 অবধি নিয়ে গেছেন, কারণ আপনি রেজাল্ট পাচ্ছেন, আপনি রেজাল্ট পাচ্ছেন। তো জুন মাসে আমি দেখতে পাচ্ছি মেনলি আপনার কেরিয়ারের জায়গায়, আপনার কাজের জায়গায়, সেটা আপনি বিজনেসম্যান ওম্যান হন, আপনি চাকরিজীবী, আপনি সোশ্যাল মিডিয়ায় থাকেন, 9 অফ ওয়ান্ড এসে আপনি প্রচণ্ড খাটছেন, প্রচণ্ড মেহনত করছেন, প্রচণ্ড হার্ডওয়ার্ক করছেন, ভালোবেসে করছেন। কারুর মানে ওটা বোঝা বলে আপনার মনে হচ্ছে না, কারোর পরামর্শ করছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আমার উপর ভরসা করেছে, আমার বস আমার উপর ভরসা করেছে, আমি করব। আমার বিজনেস ভালো চলছে, ঠিক আছে, আমি আমার মেহনতকে আরও বাড়িয়ে দেবো। আমি সোশ্যাল মিডিয়ায় আমার ফ্যান্সরা, আমার ফলোয়ার্সরা, আমার সাবস্ক্রাইবরা আমার উপর ভরসা করছে, ঠিক আছে, আমি আরও মেহনত বাড়িয়ে দেবো। তো আপনি নিজেই আপনার হার্ডওয়ার্ককে বাড়াচ্ছেন, আপনি নিজেই আপনার পরিশ্রমকে বাড়াচ্ছেন, আর আপনি হ্যাপি, আপনি পরিশ্রম করে হ্যাপি যে না আমি ফল পাচ্ছি, আমি ফল পাচ্ছি। তো এটা 9 অফ ওয়ান্ড, যেখানে আপনি আপনার পরিশ্রমের ফল পাচ্ছেন। দেন দেখুন আপনার 10 অফ সোর্ড এসেছিলো, যেখানে রিবার্থের কার্ড, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে রিবার্থ হচ্ছে, রিবার্থ হচ্ছে। আমি এক সেকেন্ড আমি আসছি, তার আগে আমি বলে দিই ফল কীভাবে পাচ্ছেন। যে 8 অফ পেন্টিকলস, এখানে যদি দেখেন যে এই লোকটা মানিকে ম্যানিফেস্ট করছে, তার জামাটা আমার ছিঁড়ে যাচ্ছে, এখানেও দেখুন মাথায় ফেট্টি বাঁধা, এখানেও তার জামাটা আমার ছিঁড়ে যাচ্ছে, কারণ সে জানে যে আমাকে মেহনত করতে হবে, আমাকে মানি ম্যানিফেস্ট করতে হবে। তো এই দুটো কার একসঙ্গে বলছে মেহনত অনেক বেশি, মানে নিজের প্রতি যত্নটা কমে যাচ্ছে, যে না আমি ঠিক আছে, দেখা যাচ্ছে ওকে আমি ঘামছি, আমার গরম লাগছে, ইটস ওকে নো প্রবলেম, বাট আপনি মানিকে ম্যানিফেস্ট করছেন, প্রচুর টাকা ইস 8 নাম্বার কার্ড, 9 অ্যান্ড 8 নাম্বার কার্ড, অর্থাৎ স্যাটার্ন অ্যান্ড মঙ্গল একসাথে। স্যাটার্ন কি দেখায়? মেহনতকে দেখায়। মঙ্গল কি দেখায়? এনার্জিকে দেখায়। অর্থাৎ আপনি এনার্জি দিয়ে পরিশ্রম করছেন, অ্যান্ড এনার্জি দিয়ে পরিশ্রম করার ফল কি হচ্ছে? আপনি অনেক টাকা জুন মাসে আর্ন করছেন। চাকরি থেকেও হলেও হবে, হয়তো আপনার চাকরি এত ভালো করলেন যে আপনার স্যালারি বেড়ে গেল। বিজনেস তো গ্রোথ দেখতেই পাচ্ছি, তবেই না এত টাকা আর্ন করছেন, সোশ্যাল মিডিয়া থেকেও আর্ন করছেন আপনি। এই দুটো কার্ড একসাথে যদি পাঞ্চ করা যায়, আপনি 8 নাম্বার কার্ড স্যাটার্ন কার্ড, আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন, 9 নাম্বার কার্ড এনার্জি দিয়ে পরিশ্রম করছেন, অ্যান্ড এই পরিশ্রমের ফল আপনি কী পাচ্ছেন? টাকা। আপনি টাকাকে ম্যানিফেস্ট করছেন মেনলি, আর তার জন্য আপনার নিজের অতি যত্ন কমে গেছে, এটা দেখতে পাচ্ছি। বাট আপনি জানেন যে এটা আমার টাইম। তো বিউটিফুল সময়, আপনি পরিশ্রম করবেন জুন মাসে, তেমনি টাকা রোজগার করবেন জুন মাসে। দেন আমি 10 অফ সোর্ডে আসছি, যেখানে রিবার্থের কার্ড, যেখানে দেখা যায় যে অনেক অন্ধকার দেখেছেন, অনেক কালো দেখেছেন আপনারা, প্রচুর কালো, দেখুন পুরো কালো আর অন্ধকার দেখেছেন। এবার আলো উঠছে, এবার আলো উঠছে, পেছন থেকে অনেক ছোড়া ঘোপা হয়েছে আপনাদের পিঠেতে, প্রচুর শত্রু নিয়ে বসে আছেন, গুপ্ত শত্রু, সামনে শত্রু, প্রচুর শত্রু নিয়ে বসে আছেন। বাট এবার রিবার্থ হচ্ছে, অর্থাৎ আপনার পরিশ্রম হতে পারে, গডের আশীর্বাদ হতে পারে, বা বৃহস্পতির রাশি পরিবর্তন হতে পারে, যে এইবার আপনার শত্রুরা আপনার লাইফ থেকে সরে যাচ্ছে, আস্তে আস্তে রিমুভ হচ্ছে, তারা সরে যাচ্ছে, রিবার্থ হচ্ছে। দেখা যাবে এই মানুষটা যে একদম শুয়ে পড়েছিল, মানে একদম মাটির সাথে মিশে গেছিলো, একটা টাইমে আপনাদের মনে হয়েছে আমি তো মাটির সাথে মিশে যাচ্ছি, আমি যেন মাটির সাথে মিশে যাচ্ছি, আমার উপর এত আক্রমণ হচ্ছে, শত্রু এত আক্রমণ হচ্ছে, মানে শত্রুরা এত পরিমাণে টর্চার করছে, এত আক্রমণ করছে, এত বাজে, এত অপযশ আমার উপর দেওয়া হচ্ছে, আমি যেন মাটির সাথে মিশে যাচ্ছি, এবং আমার পিছে অনেক কথা হচ্ছে, এছাড়া আমার ব্যাক পেন, আমার শরীর খারাপ, অনেক সময় মনে হয়েছে আমি যেন মাটির সাথে মিশে যাচ্ছি, আর উঠে দাঁড়াতে পারবো না। পার্টিকুলারলি একটা টাইমে বৃশ্চিকটা মনে হচ্ছে গভীর কালো অন্ধকার, আমি মাটির সাথে মিশে যাচ্ছি, আমি আর উঠে দাঁড়াতে পারবো না। এটা যখন বৃশ্চিকের মনে হয়েছে, ঠিক সেই সময় সূর্য উঠছে। আপনি জানেন যখন অন্ধকার সবচেয়ে বেশি কালো হয়ে যায় রাত্রি 3টার সময়, জানবেন ভোর অনেক কাছে, 4টে বাজতে আর 1 ঘন্টা দেরি। আপনাদের সাথেও তাই হয়েছে, ঘন অন্ধকার যখন অনেকটা বেশি কালো হয়ে গেছে, অনেক বেশি কালো হয়ে গেছে, আপনার মনে হচ্ছে আমি মাটির সাথে মিশে যাচ্ছি, তখনই আলো উঠছে। যাদের এখানে বৃশ্চিকের এরকম ধারণা আছে বৃশ্চিকের কিছু হয় না, বৃশ্চিক রাশিটা যন্ত্রণার রাশি, কষ্টের রাশি, আমিও মানছি, বৃশ্চিক রাশিটা যন্ত্রণার রাশি, কষ্টের রাশি,
হাউসকে রিপ্রেজেন্ট করে, হাউস যন্ত্রণাকে রিপ্রেজেন্ট করে, পেনকে রিপ্রেজেন্ট করে। কারণ জানেন তো, বৃশ্চিক হয়ে জন্মেছেন তার কারণ অনেক কিছু আছে। কোনো একটা সময় আপনারা কেন বৃশ্চিক রাশিতে জন্মালেন আমি আলোচনা করবো কোনো ভিডিওতে। শুনলে পরে আপনাদের মনে এত স্যাটিসফ্যাকশান, এত আনন্দ আসবে যে ওকে, আমি 8 হাউসের পেন নিয়ে জন্মেছি, কারণ আমি সেটা সহ্য করার ক্ষমতা রাখি। উপরের বসা মহাদেব আমাকে 8 হাউস দিয়েছে, কারণ আমি একমাত্র আছি যে ওই 8 হাউসের পীড়াকে সহ্য করতে পারি। আমার আত্মাটা এত পাওয়ারফুল আত্মা যে 8 হাউসের কষ্টকে সেই আত্মা সহ্য করতে পারবে। অ্যান্ড এই জন্যই মহাদেব আমাকে 8 হাউস দিয়েছে। আমি একদিন যখন আলোচনা করব কেন আপনার আত্মা 8 হাউস বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে জন্মালো, কারণ আত্মাদের অনেক ভাগ থাকে, তার মধ্যে অনেকগুলো স্টেপ থাকে। তার মধ্যে সবচেয়ে পিওর, আপনারা বিশ্বাস করুন, সবচেয়ে পিওর আর শক্তিশালী আত্মা হচ্ছে বৃশ্চিককে। এবং তাদেরকে 8 হাউস এই কারণেই দেওয়া হয়েছে যে ওই পীড়া, সংসার জীবনের ওই কষ্ট একমাত্র এই আত্মারা বহন করতে পারবে। বহন করেও হাসি থাকবে, হাসি খুশি থাকবে। এবং যারা বহন করে নেবে, করেও হাসি খুশি থাকবে, পজিটিভ থাকবে, তাদেরকে মহাদেব একটা টাইমে এরকম জায়গায় ওঠাবে, মানে কতটা উঁচুতে ওঠাবে আপনাদের কল্পনার বাইরে। আপনাদের কল্পনার বাইরে যে এক টাইমে মহাদেব আপনাদের কোথায় ওঠাবে। কারণ মহাদেব যখন দেখবে আচ্ছা এর আত্মা বৃশ্চিক নিয়ে জন্মেছে, একে আমি দিয়েছি, অ্যান্ড এ খুশি খুশি, জানেন তো অদ্ভুতভাবে আপনারা জন্মাবার আগে আপনাদের আত্মা খুশি খুশি 8 হাউস বেঁচেছিল। এটাও একটা অদ্ভুত ব্যাপার, আপনারা হয়তো জানেন না। বাট আপনারা খুশি খুশি 8 হাউস, যখন মহাদেব প্রশ্ন করেছিল যাবে, পারবে, তখন বৃশ্চিকই একমাত্র যে খুশি খুশি 8 হাউস বেঁচেছিল। আপনারা জানেন, যখন একটু বলে দিই, যখন মানে হয়েছিল ওই সমুদ্র মন্থন হয়েছিল, ঠিক আছে, সমুদ্র মন্থনে যখন হলাহল বীজটা উঠেছিল এবং মহাদেব পান করেছিল, এইবার মহাদেব পান করবার পরও যখন কিছু বিষ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল, তখন কে আসবে ওই বিষ পান করার জন্য? হলাহল তো, ওই বিষ পান করার জন্য কে আসবে? মহাদেব যখন সমস্ত জন্তু জানোয়ার সবাইকে ডাকলো যে কে আসবে, কেউ আসেনি। একমাত্র স্করপিও, বৃশ্চিক, ছোট্ট 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 এইটুকুনি দেখতে প্রাণী কুটকুট কুটকুট করে এগিয়ে এসে সমুদ্রে এসে মহাদেবকে বলেছিল, মহাদেব তুমি তো করছো, যা পড়ছে নিচে আমরা পান করব। এমন ক্ষমতা রেখেছিল এই বৃশ্চিক। মহাদেব এত হ্যাপি হয়েছিল এবং তারা পান করতে শুরু করেছিল। এই জন্য বৃশ্চিকের বডিতে বা লেজেতে বিষ থাকে, এত ভয়ঙ্কর বিষ যে একবার ডাঙ্ক মারলে একটা মানুষ উপরে উঠে যাবে, এত বিষ। তো বৃশ্চিক একমাত্র বলেছিল যে আমি পান করে নেব, আমরা বৃশ্চিক জাতিটা এসে বলেছিল যে আমরা এই মানে যে হলাহলটা পড়ছে মহাদেব, যেটা তুমি পান তো করছো, বাট এক্সট্রা যা পড়ে আছে আমি খেয়ে নেবো। তো ওরা খেয়ে নিয়েছিল। এই দেখে মহাদেব বুঝেছিল যে এদের আত্মা কত পিওর, আর এদেরই আত্মা একমাত্র 8 হাউসকে ঝেলতে পারবে। কারণ এরা হলাহল খাবার ক্ষমতা রাখে, খেয়েও এরা ঠিক ছিল। মহাদেবের আলাদা আশীর্বাদ নিয়ে জন্মানো বৃশ্চিক রাশি, আপনারা জানেন, জেনে নিন। এবং যখন জিজ্ঞেস করা হয়েছিল পারবে 8 হাউসের পীড়াকে নিতে, বৃশ্চিক হেসে বলেছিল দিন। বৃশ্চিকের আত্মা হেসে বলেছিল মহাদেবকে দিন, আমি এই মানে পীড়া নিয়ে নিচ্ছি। তো মাই ডিয়ার বৃশ্চিক, বুঝতেই পারলেন যে কত পাওয়ারফুল আত্মা নিয়ে আপনারা 8 হাউসকে রিপ্রেজেন্ট করছেন। অ্যান্ড সেই জন্য হয়তো আপনারা পীড়াও দেখছেন, কষ্টও দেখছেন। বাট এই যে স্টোরিটা আমি আপনাদের বললাম, আশা করি পুরোটা বলতে পারলাম না যে কেন আপনারা বৃশ্চিক হয়ে জন্মেছেন, একটুখানি আমি জাস্ট বললাম। তো তাতেই আপনাদের আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কতটা পাওয়ারফুল। তো অনেক কালো অন্ধকার এই জন্য আপনাদের দেখতে হয়। তো রিবার্থের কার্ডটা কি বলে, এই যে কালো অন্ধকার যে আপনারা দেখছেন বা দেখেছেন, আপনার কখনো কখনো আমি মাটির সাথে মিশে গেছি, বাট মাটির সাথে মেশানো আপনাদের কারোর ক্ষমতা নাই, মাটির সাথে মিশিয়ে দেওয়া আপনাদেরকে কারোর ক্ষমতা নাই। তার কারণই হচ্ছে আপনারা বৃশ্চিক, আপনারা আবার উঠে দাঁড়াবে। তো এই কার্ডটাও রিবার্থের কার্ড। যখন আপনার মনে হচ্ছে আপনি মাটির সাথে মিশে যাচ্ছেন, আর কিছু করার নেই, তখনই আপনি উঠে দাঁড়াবেন। দেখুন তখনই বৃহস্পতি রাশি পরিবর্তন করছে শুধুমাত্র, আর তখনই বৃহস্পতি যখন উচ্চ রাশি দিয়ে যাচ্ছে আপনাদের 9th হাউস দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ওই উপরওয়ালার খেলা, যে আপনাদেরকে মিশিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ আপনারা আলাদা বান্দা আছেন, মহাদেবের আলাদা বান্দা। তো এখানেও সেইটাই দেখাতে রিবার্থের এনার্জি, যে
যখন আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, আমি মাটির সাথে অন্ধকারে মিশে যাচ্ছি, সেই সময় আপনার রিবার্থ হয়ে যাবে, আপনি আবার উঠে দাঁড়িয়ে পড়বেন এবং শত্রুরাও জুন মাস থেকে আপনি দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে সরে যাচ্ছে। আর আপনার কোনো হেলথ ইস্যু যদি ছিল, হেলথ প্রবলেম ছিল, সেটাও দেখবেন আস্তে 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 সরে যাচ্ছে এবং আপনি লাইফে অপযশ, নাম খারাপ হওয়া, কোনো কারণে ঋণ নিয়েছেন সেখানে আপনি অপযশ পাচ্ছেন, আপনাকে হেনস্থা করা হচ্ছে, সব কিছু থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে যাবেন জুন মাসে। এছাড়া দেখুন আপনার জন্য 7 অফ কাপ অ্যান্ড তার অ্যান্সার দ্য চ্যারিয়াট এসছে। আপনার ড্রিমস, আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। দ্য চ্যারিয়াট সেটাই দেখায়, দ্য সাকসেস। তো মাই ডিয়ার বৃশ্চিক, আপনারা অনেক ধরনের স্বপ্ন দেখেন, কল্পনার রাশিও তো বটে এটা। তো অনেক মেহনত থাকে, অনেক কল্পনা থাকে, অনেক কিছু আমাদের মনে হয় যে এটা করব ওটা করব, বাট যখন এই জুন মাস এসে গেছে তখন মনে হয় আরে বাবা আমি তো অনেক কিছু কল্পনা করে রেখেছি, বাস্তবে কখন কখন এটা সত্যি হবে বা বাস্তবে কখন নামবে। 7 অফ কাপ আপনার সেই কল্পনা। অ্যান্ড যদি এটা কার্ডটা দেখেন যে ব্ল্যাক, কালো রঙের মানুষ দেখা যাচ্ছে, কারণ সে স্বপ্নে আছে। কালো রঙের মানুষ মানে সে স্বপ্নে আছে এবং সে স্বপ্নে সে এত কিছু দেখছে, সে বাড়ি বানানো দেখছে, সে রিওয়ার্ড অ্যাওয়ার্ড দেখছে, সে ম্যারেজ দেখছে, যে বাড়ি দেখছে, সে ইনটিউশন পাওয়ার দিয়ে অনেক কিছু ভাবছে। অ্যান্ড গডকেও সে দেখতে পাচ্ছে। তো এখানে অনেকেই গডের মন্দির এরকম কেউ হয়তো স্বপ্নে দেখেন। তো গডকেও দেখতে পাচ্ছে এবং মনে মনে ভাবছে যে আমি কবে আমার প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবের মাটিতে নিয়ে আসবো। অর্থাৎ আমার প্রত্যেকটা স্বপ্ন কখন বাস্তবের মাটিতে আসবে। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাট না, চ্যারিয়েট কার্ড সফলতাকে দেখায়, সাকসেসকে দেখায়। তো জুন মাসে আপনার কোনো না কোনো স্বপ্ন বাস্তব হতে চলেছে, এটা আপনি জানবেন। সব স্বপ্ন হয়তো নয়, বাট পার্টিকুলারলি কোনো জিনিসের পেছনে আপনি দৌড়াচ্ছিলেন, কোনো জিনিসের জন্য আপনি খাটছিলেন, মেহনত করছিলেন, সেটা কিন্তু বাস্তবের মাটিতে রূপ নেবে। অর্থাৎ জুন মাসে আপনার সেই স্বপ্ন বাস্তব হবে। দেন দ্য চ্যারিয়েট কার্ড কোথাও যাওয়াকে দেখায়, ট্রান্সফারকে দেখায়, সাকসেসকে দেখায় কাজের জায়গায়, এঞ্জেল ব্লেসিংস দেখায়, মহাদেবের আশীর্বাদ দেখায়, গাড়ি কানাকে দেখায়, টু হুইলারকে দেখায়। এছাড়া রাত্রির জবের উন্নতিকে দেখায়, প্রমোশন পজিশনকে দেখায়, নাম যশ খ্যাতিকে দেখায়, সাকসেস, এক কথায় খুব বড় সাকসেস। লাভার্স যদি থেকে থাকেন আপনারা, খুব ভালো রিলেশনশিপ স্ট্রং হবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ স্ট্রং হবে। আর কেউ যদি একা থেকে থাকেন তো তার লাইফে কোনো না কোনো রিলেশনশিপ শুরু হবার একটা সময় এসে গেছে মাই ডিয়ার বৃশ্চিক। দেন দেখুন আপনার জন্য 9 অফ সোর্ড থেকে 6 অফ সোর্ডের এনার্জি। 9 অফ সোর্ড, আবার বলবো, কালো ঘন মিস অন্ধকার। যেই অন্ধকারে আপনি একা বসে আছেন, ডিপ্রেশন টেনশন নিয়ে, কি হবে, মাটির সাথে মিশে যাচ্ছি, কালো অন্ধকার, ডিপ্রেশন টেনশন, রাতে ঘুম নেই, অনিদ্রা, শরীর খারাপ, যারা আরও অনেক কারণে কালো ঘর অন্ধকার এবং শত্রুদের আক্রমণ, অনেক কিছু। সেখান থেকে আপনি গডের নৌকায় বসেছেন, গড আপনাকে আপ অ্যান্ড ডাউন সেই কালো অন্ধকার থেকে কাম ওয়াটারের দিকে নিয়ে যাচ্ছে। যে 6 নাম্বার কার্ড, লাক্সারি। তো অ্যাকচুয়ালিতে আপনি লাইফে কমফর্টের দিকে যাচ্ছেন, লাক্সারির দিকে যাচ্ছেন। তো লাইফের কালো ঘন অন্ধকার যা আপনারা ফেস করেছেন, যা আপনারা দেখেছেন, আমি আর আলাদা করে কি বলবো, যে আপনারা কি দেখেছেন আপনারাই জানেন। যে এই কালো ঘন অন্ধকার আপনাদেরকে কি কি দেখিয়েছে, যার জন্য এত কষ্ট, ডিপ্রেশন, রাত্রিবেলায় বেসিক্যালি ঘুমোতে গেলে যা যা মনে পড়ে, পরের দিন ঘুম থেকে উঠে আপনার টেনশন হয় যে বাবা আবার আমাকে এগুলো ফেস করতে হবে। তো সেই সমস্ত আপ অ্যান্ড ডাউন থেকে আপনি এবং আপনার পরিবারের কেউ, আপনার মাদারও হতে পারে, ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন থেকে একদম কাম ওয়াটারের দিকে যাচ্ছেন এবং গডের নৌকায় আপনি আছেন। যদি দেখেন যে আপনি গডের নৌকায় বসে আছেন এবং গড নৌকাটা চালাচ্ছে অ্যান্ড আপনি কাম ওয়াটারের দিকে যাচ্ছেন, কমফোর্টেবলের দিকে যাচ্ছেন। এখানেও মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো কোনো শিফট, মুভমেন্ট, কোথাও যাওয়া আপনার কিন্তু জুন মাসে অবশ্যই হবে। কোথাও ঘুরতেও যেতে পারেন আর কোথাও যেতেও পারেন। দেন আপনার 8 অফ সোর্ড, দেখুন আবার স্টাক ফিলিং। আর কোনো মেয়ে বৃশ্চিক রাশি যদি দেখে থাকেন, ছেলেদের তুলনায় আমি মেয়েকেই বলবো, ঠিক আছে, কোনো মেয়ে বৃশ্চিক রাশি যার স্টাক ফিলিংটা অনেক বেশি, অর্থাৎ যার মনে হচ্ছে অনেক দিন এক জায়গায় আটকে গেছি, কিছু হচ্ছে না, কিছু করছি না, ফিলিংসটা বোঝা বোঝা লাগছে, লাইফটাকে ভালো লাগছে না, মনে হচ্ছে যে কান্না পাচ্ছে, মাঝে 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 ডিপ্রেশন আসছে, মাঝে মাঝে মনে হচ্ছে যে দূর ভাল লাগছে না কিছু। বাট দেখুন ড্রেসটা কিন্তু পুরো লাল পড়ে আছে মেয়েটা, অর্থাৎ এনার্জিতে ভরপুর, বিশ্বের অল টাইম এনার্জিতে ভরপুর। এনার্জিটা যেন চাপা পড়ে আছে আপনার স্টাক ফিলিংয়ের মধ্যে, আপনার মন খারাপের মধ্যে, আপনার ডিপ্রেশনের মধ্যে এনার্জিটা না চাপা পড়ে গেছে। আপনার রেড ড্রেস, লাল এনার্জি আপনার জাস্ট চাপা পড়ে গেছে। তার কারণ কি? স্যাটার্ন কার্ড।
কোনোভাবে স্যাটার্ন এফেক্ট দিয়েছে, শনি হয়তো কোনোভাবে হরস্কোপে খারাপ আছে, বা শনির প্রভাবে আপনি ফিলিং স্টাক, রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেমে ভুগছেন, যার জন্য মন খারাপ, তাই আপনার রেড এনার্জিটা চাপা পড়ে গেছে। সেখান থেকে আপনার জন্য কার্ড এসে 10 অফ কাপ, অর্থাৎ সেটাও শেষ হচ্ছে। এখানে আপনি ইউনিভার্সের দিকে হাত তুলে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছেন, যে 10 নাম্বার কাপ সেটাও, এবং আপনার হাজব্যান্ড, ওয়াইফ, আপনার ছেলে মেয়ে সবাই হ্যাপি, আপনিও হ্যাপি, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছেন। অর্থাৎ যে এনার্জিটা চাপা পড়ে গেছিলো 10, সেখান 8 থেকে, স্যাটার্ন থেকে, সেটা 10, সূর্যের আলো, 10 মানে সূর্য, 1 নাম্বার কার্ড। তো সূর্যের আলোয় সেই কালো অন্ধকার, শনির প্রভাব সব কেটে যাচ্ছে, কারণ এটা সূর্যের বছর এমনিতেই। আর জুন মাস পার্টিকুলারলি ভীষণ স্ট্রং মাস, তো সূর্য এখানে সবচেয়ে হাই পিকে থাকে। তো সূর্যের আলোয় আপনি লাইফকে এনজয় করছেন, আপনার ফ্যামিলি খুশি, কোনো বড় প্রবলেম কেটে গেছে, স্টাক ফিলিংটা কেটে গেছে, অ্যান্ড ইউনিভার্সকে আপনি থ্যাংক ইউ জানাচ্ছেন। তো এখানে যেসব থেকে রিলেশনশিপে প্রবলেম ছিল, অ্যান্ড রিলেশনশিপ প্রবলেমের জন্যই যদি আপনার 9 অফ সোর্ডের এনার্জি এসে থাকে, 8 অফ সোর্ডের এনার্জি এসে থাকে, যে রিলেশনশিপ প্রবলেম, সেখান থেকে আপনি কিন্তু 6 অফ সোর্ড অ্যান্ড 10 অফ কাপ থেকে কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছেন। তো রিলেশনশিপ হয়তো নতুন কোনো পার্সোনাল লাইফে আসতে পারে, ক্যারিয়ার কার্ড এসেছিলো, নতুন কোনো পার্সোনাল লাইফে আসতে পারে, কিংবা পুরোনো পার্সনই ফেরত আসতে পারে সরি বলে। বেসিক্যালি আমি নতুন পার্সন আসতে দেখছি, কিংবা যদি কেউ নাও আসে, আপনারা নিজেরাই হ্যাপিলি বেরিয়ে যাবে, যে ওকে আমার এখন কাউকে দরকার নেই, আমি একাই টাইম কাটাবো, আমি একাই ভালো থাকবো, অনেক প্রবলেম দেখেছি, এবার আমি আমার কাজে মন দেবো, টাকা রোজগারে মন দেবো, যখন আবার কোনো রিলেশনশিপ তৈরি হতে হবে তখন হবে। এরকম একটা চিন্তা ধারণা আপনাদের আসতে পারে মাই ডিয়ার বৃশ্চিক জুন মাসে। তো বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে অনেক ব্যাড এনার্জি কাটছে, অনেকগুলো ব্যাড এনার্জি কাটছে, আর আপনার কোনো স্বপ্ন বাস্তবে রূপ নেবে, আপনার বড় কোনো স্বপ্ন বাস্তব হতে চলেছে। অ্যান্ড দেখুন দ্য হারমিট, এটা এডুকেশনকে রিপ্রেজেন্ট করেছে। বেসিক্যালি এডুকেশনাল লাইনে আছেন, তাদের এডুকেশন ভালো হবে, হাই এডুকেশন হবে, কোনো বড় গাইডেন্স আপনি পেতে চলেছেন জুন মাসে। কী করবেন না করবেন, কাজের ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, কোনো ওয়েল উইশার বা কোনো বড় কোনো গুরুর গাইডেন্স, কোনো যে কোনো ক্ষেত্রে আপনি কোনো প্রবলেমে পড়েছেন, সেখান থেকে কোনো গুরুর গাইডেন্স, কোনো বড় কারোর বাবার গাইডেন্স, কোনো বসের গাইডেন্স বা কারো ফ্রেন্ডসদের গাইডেন্স আপনাকে সেখান থেকে বের করবে। আপনি কোনো ভালো আইডিয়া পেতে চলেছেন, ভালো গাইডেন্স পেতে চলেছেন, কোনো ভালো মানুষের সান্নিধ্য পেতে চলেছেন জুন মাসে প্রথমত। সেকেন্ড, আপনার এডুকেশন লাইনে আছেন, তো এডুকেশন ভালো হবে। থার্ড, আপনিও কিন্তু কাউকে গাইড করতে চলেছেন, শুধু আপনি গাইডেন্স পাবেন সেটা নয়, আপনিও কিন্তু কাউকে গাইড করতে চলেছেন। অ্যান্ড হারমিট কার্ড একটু মি টাইম কাটানোকে দেখায়, অ্যাগেন বলবো মি টাইম কাটানোকে দেখায়, আমার মতো আমি বাঁচবো, কেউ আমার লাইফে ইন্টারফেয়ার করুক আমি সেটা পছন্দ করব না, এরকম একটা চিন্তা ধারণা বৃশ্চিকের আসতে পারে, যে আমার মতো আমি বাঁচবো, আমার লাইফে কেউ ইন্টারফেয়ার করুক সেটা আমি পছন্দ করছি না। এরকম বৃশ্চিকের জুন মাসে হতে পারে যে লাইফে অন্য কারোর ইন্টারফেয়ার আপনাকে ডিস্টার্ব করতে পারে, যে আরে আমার লাইফ, আমি কি পরবো না পরবো, আমি কি খাবো না খাবো, আমি কোথাও যাবো না যাবো, আমি কোথায় রোজগার করবো, আমি কোথায় টাকা স্পেন্ড করবো, সেটা অন্য কেউ বলে দেবে। এটা আপনাকে একটু বিরক্তির কারণ হতে পারে, বা আপনার আপনার পছন্দ হবে না, আপনার মনে হবে যে ব্যাড ইন্টারফেয়ার। তো এই ইন্টারফেয়ারটাকে আপনি টলারেট নাও করতে পারেন, এরকম হতে পারে। তো ওভারঅল যদি বৃশ্চিক দেখেন যে জুন মাসে আপনার, তো জুন মাসে প্রথমত আপনি খাটবেন, মেহনত করবেন খুব আনন্দ সহকারে, তার রেজাল্ট হিসাবে মানিও রোজগার করবেন আনন্দ সহকারে। অ্যান্ড রিবার্থের কার্ড এসছে, সবচেয়ে বড় রিবার্থের কার্ড এসছে, আপনার কোনো স্বপ্ন বাস্তব নেবে, আপনার ট্রাভেল হতে পারে, জার্নি হতে পারে, টাকাও ভালো রোজগার করবেন, আপনার কোনো স্বপ্ন বাস্তব রূপ নেবে এবং আপনার শত্রুরা সরে যাবে। অ্যান্ড 9 অফ সোর্ড অ্যান্ড 8 অফ সোর্ড, মানে যে স্টাক ফিলিং, যে পরপর এনার্জি না, 8 অফ সোর্ড অ্যান্ড 9 অফ সোর্ড, 8 অ্যান্ড 9 নাম্বার কার্ড, যে ফিলিং স্টাক, অ্যান্ড যার জন্য আমার রাতে ঘুম আসছে না, আমার ভালো লাগছে না, সেই সমস্ত কিছু থেকে আপনি বেরিয়ে যাবেন, সেই সমস্ত কিছু থেকে আপনি বা আপনার পরিবারের কেউ বেরিয়ে যাবে, হেলথেরও ইম্প্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি আমি বলি যে বৃশ্চিক আপনার কি আসতে পারে, ইজ দ্য 10 অফ কাপ অ্যান্ড দ্য চ্যারিয়ট, হিউজ সাকসেস, ওভারঅল হিউজ সাকসেস আপনার ফ্যামিলি লাইফে, আপনার কেরিয়ারের লাইফে, আপনার লাভ লাইফে। আপনি কোনো বাড়ি গাড়ি কিনতেও পারেন, এটাও যদি আপনার স্বপ্ন থাকে সেটা বাস্তব রূপ নেবে। তো ওভারঅল চ্যারিয়ট অ্যান্ড 10 নাম্বার কার্ড, 10 অফ কাপ, যেমন ফ্যামিলি লাইফে সাকসেসকে দেখাচ্ছে,
তেমনি কেরিয়ার লাইফেও আপনার হিউজ সাকসেসকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড দেখে নিই আপনার জুন মাসে আর কি আসছে। সাপ্রেশন, আমি বললাম না কারুর কথা আপনার ভালো নাও লাগতে পারে, কারুর মুভমেন্ট টু মুভমেন্ট, কারুর কথায় আপনার খুব রাগ উঠতে পারে চট করে, যা ইন্টারফেয়ার পছন্দ নাও করতে পারেন। ফাইটিং মোডে দেখতে পাচ্ছি বৃশ্চিককে, যে না আমি কারুর কথায় মানে ইন্টারফেয়ার করা আমার ভালো লাগছে না। দ্য মাস্টার, পার্টিসিপেশন, ট্রাভেলিং। ওকে, তো বৃশ্চিক দেখুন আপনার ফার্স্ট কার্ড এসছে সাপ্রেশন। সাপ্রেশন কথার অর্থ হচ্ছে কিছু চাপা, ভেতরে কিছু কষ্ট চেপে রেখেছেন অ্যান্ড সেটা ফেটে বাইরে আসতে চাইছে। তো জুন মাসটা এরকম হতে পারে যে আপনি লোককে বলেই দিলেন মুখের উপর, তুমি কি জানো আমি কি স্ট্রাগল করেছি, তুমি কি জানো আমার কষ্ট, তুমি কি জানো সিলভার স্পুন মুখে দিয়ে জন্মেছো, তুমি কি জানো আমি কত স্ট্রাগল করেছি, তো তুমি আমাকে এই কথাগুলো বলছো, তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করছো। মানে একটা চাপা কষ্ট যেটা অনেক দিন ধরে বুকের ভেতরে চেপে রেখেছেন, সেটা ফেটে যেন বেরিয়ে আসবে জুন মাসে। তার কারণ আপনি অনেক সহ্য করেছেন, অ্যান্ড বলে না যখন মানুষ ভালো টাইম দেখে, যখন তার মানে টাইমটা অনেক ভালো আসে, লাস্ট টাইমে গিয়ে মানুষের সহ্য ক্ষমতা জবাব দিয়ে দেয়। তো আপনার ওই জুন মাসে আপনার সহ্য ক্ষমতা জবাব দিয়ে দিতে পারে যে উফ আর পাচ্ছি না ভাই, তুমি অনেক বলেছো, অনেক করেছো, তুমি কি জানো আমার লাইফ সম্পর্কে, যে আমি কত কষ্ট করেছি, আমি কত ডিপ্রেশনে আছি, আমার স্ট্রাগলটা তুমি কি বোঝো, আমার ভেতরে ভেতরে যন্ত্রণাটা তুমি কি জানো, এরকম চিন্তা ধারণা প্রকাশ পাবে। অ্যান্ড আপনি হয়তো কাউকে কথাগুলো বলেও দেবেন যে তুমি তো সিলভার স্পুন নিয়ে জন্মেছো, তুমি কি জানো আমার কষ্টটা, যে তুমি এই কথাগুলো বলছো, কিংবা ইদানিং আপনি এই ধরনের কথা হয়তো বলছেন আর এই ধরনের কথা হয়তো বলবেন, কারণ আপনার লাইফে সত্যি বার্ডেন আছে, ওভার বোঝা আছে, অ্যান্ড আপনি সেটা বয়ে চলেছেন, আপনার লাইফে শত্রুতা আছে, ঋণ আছে, আপনি বয়ে চলেছেন, অ্যান্ড আপনি অনেক কষ্ট পেন ভেতরে চেপে রেখে এগিয়ে যাচ্ছেন জীবনে। ওই যে বললাম, গল্পটা বললাম, হাসি হাসি মেনে নিয়েছিলেন, আপনার আত্মা কিন্তু হাসি হাসি 8 হাউসকে নিয়ে নিয়েছিল, বাট সেটা তো আর মানুষের মনে থাকে না। মানুষ তখন মনে মনে ভাবে যে কেন বৃশ্চিক হয়ে জন্মালাম, কেন এত পীড়া নিতে হচ্ছে, কেন, তার মনে নেই, সেই হেসেই নিয়েছে গডের কাছ থেকে, মহাদেবের কাছ থেকে, বাট তারপর তার কষ্টটা সে তো ফিল করতে পারছে। তো মানুষ নিয়ে নেয়, তারপর তখন সে ভুলে যায় যে আমি নিজেই নিয়েছিলাম, আমার আত্মা নিজেই হাসি খুশিভাবে এই পীড়া এই যন্ত্রণা নিয়েছিল, বাট যখন সে ভুলে যায় তখন সে কষ্টটা মারাত্মক হয়ে ওঠে। তো সেরকম মারাত্মক কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছেন, যেটা জুন মাসে ফেটে বেরিয়ে আসতে পারে কারোর সামনে। দেন ফাইটিং, তো ফাইটিং স্পিরিট বজায় রাখবেন। লাইফে ফাইটিং স্পিরিট অল টাইম থাকা উচিত, যে আমি এই কাজটা করে দেখিয়ে দেবো, কে আটকাবে আমাকে। হেরে যাবেন না মাই ডিয়ার বৃশ্চিক, যে না আর পাচ্ছি না, আর হলো না, ছেড়ে দিদু, না, ফাইটিং স্পিরিট বজায় রাখবেন যে আমি করে দেখিয়ে দেবো, কাজ হয়ে যাবে আপনার। দেন মুভমেন্ট টু মুভমেন্ট, প্রত্যেকটা মুভমেন্ট দামি হতে চলেছে জুন মাসে, প্রত্যেকটা মুভমেন্টে আপনি রোজগার করবেন। তাই প্রপারলি, যেমন এখানে মুভমেন্ট মানুষটা ব্যালেন্স করে চলছে, তাই মানি ব্যালেন্স করে চলবেন, খরচা আর সঞ্চয়ের মধ্যে ব্যালেন্স রাখবেন, না অতিরিক্ত খরচা করবেন না অতিরিক্ত সঞ্চয় করবেন, এটা ব্যালেন্স করে প্রত্যেকটা মুভমেন্ট চলুন, আপনার অনেক কাজ হয়ে যাবে। দেন আপনার জন্য ট্রাভেলিং কার্ডটা এসে এগেন বললে মুভমেন্ট, শিফটিং, ট্রাভেলিং, কোথাও আপনার যেতে হতে পারে জুন মাসে, ঘোরাফেরা, ছোটোখাটো ট্যুরও হতে পারে, বড়সড়ও হতে পারে অনেক বৃশ্চিকের জন্য। দেন আপনার জন্য কার্ড এসছে পার্টিসিপেশন, তো কারোর কোনো পার্টিতে সামিল হতে পারেন, কোনো বাড়ির গৃহপ্রবেশে সামিল হতে পারেন, কোনো ম্যারেজ সেরেমনিতে সামিল হতে পারেন, এঙ্গেজমেন্ট আপনার হতে পারে, ম্যারেজ ঠিক হতে পারে, আর আপনার অফিসে কোনো আনন্দ উৎসব, বা আপনার স্কুলে কোনো আনন্দ উৎসব, আপনার কলেজে কোনো আনন্দ উৎসব, আপনার বাড়িতে কোনো আনন্দ উৎসব জুন মাসে হবার একটা চান্স আছে, বা আপনার ফ্যামিলি গ্যাদারিং হতে পারে, আপনার সব ফ্যামিলি এক জায়গায় আসলে কোনো পার্টি ফ্যামিলি গ্যাদারিং হওয়ার চান্স জুন মাসে আছে। দেন দেখুন কার্ড এসছে দ্য, অ্যান্ড হ্যাঁ পার্টিসিপেশন কার্ডটা আরেকটা জিনিসও দেখায় যে আপনার হাতে হাত লাগিয়ে লোকে কাজ করবে জুন মাসে, আপনি একা ফিল করবেন না যে আমাকে একা করতে হচ্ছে সব কাজ, না, আপনি দেখবেন আপনার ফ্যামিলিতে, আপনার বাড়িতে কোনো কাজ করলে আপনার ফ্যামিলি আপনার
এক জায়গায় এসে সব কাজ করে দিচ্ছে, আপনাকে একা খাটতে হচ্ছে না। আর আপনি অফিসে কোনো কাজ করলে সেখানে অফিসের কুলিগ মেম্বার সব এক জায়গায় হয়ে টিম লিডার বা টিমের একটা মেম্বার হয়ে আপনি কাজ করছেন, তো আপনি হ্যাপি থাকবেন যেটা আমি অনেক কাজ একসঙ্গে করতে পারছি। অ্যান্ড দ্য মাস্টার, যেখানে ইয়েস আপনি অনেক কাজ একসাথে করতে পারবেন। দ্য মাস্টার, সমস্ত কাজে মাস্টার। আপনার এক্সপেরিয়েন্স ভীষণ দামি হবে, যে হোয়াট এ এক্সপেরিয়েন্স পারসন, হোয়াট এ এক্সপেরিয়েন্স পারসন, অ্যান্ড কি দারুণ কাজ করে মানুষটা, দ্য লাইক এ মাস্টার। এই অ্যাপ্রিসিয়েশনটা আপনি পাবেনই পাবেন। 9 অফ ওয়ান্ড থেকে আমি বলেছিলাম না, আপনি ভীষণ কাজ করবেন, হ্যাপিলি কাজ করবেন, অ্যান্ড লোকে আপনার কাজকে অ্যাপ্রিসিয়েশন দেবে, প্রচণ্ড বড় অ্যাপ্রিসিয়েশন পাবেন যে মাই গড মানুষটা মাস্টার তার কাজে, কি দারুণ কাজ করে। এই ধরনের অ্যাপ্রিসিয়েশন আপনি অবশ্যই পেতে চলেছেন জুন মাসে। অ্যান্ড নেক্সট মহাদেবের, ওকে দেখুন ফার্স্ট কার্ড খুলেই গেছে আপনাদের জন্য, ফ্যামিলি সাপোর্ট। নেক্সট আপনার জন্য কি আসছে, স্টিলনেস, ব্লেসিংস অফ শিবা, গুড ফরচুন। তো দেখুন প্রথমেই এসে ফ্যামিলি, তো পুরো জুন মাস প্রচুর পরিমাণে ফ্যামিলির সাপোর্ট আপনি পাবেন, ইমোশনালি সাপোর্ট পাবেন, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাবেন। অ্যান্ড আপনাকেও বলা হচ্ছে, মহাদেব বলছে আপনি ইমোশনালি ফাইন্যান্সিয়ালি আপনার পরিবারকে সাপোর্ট করুন, কারণ ফ্যামিলি সাপোর্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবচেয়ে বেশি দরকার হয়ে পড়ে, একা মানুষ বাঁচতে পারে না। তো সেই ফ্যামিলি সাপোর্টটা ভরপুর মাত্রায় জুন মাসে আপনি পাবেন। দেন স্টিলনেস কার্ডটা এসছে, তো গড বলছে যে আপনি অনেক চ্যালেঞ্জেস সে সম্মুখীন হয়েছেন, হয়তো জুন মাসেও হবেন। অনেক এক্সপেরিয়েন্স দিয়ে গেছে আপনাকে এই চ্যালেঞ্জেস, এই পিরিয়ডটা, যেই সময়তে আপনি অনেক চ্যালেঞ্জেস দেখেছেন লাইফে, অনেক প্রেশার দেখেছেন লাইফে, সেই পার্টিকুলার পিরিয়ডটা আপনাকে অনেক এক্সপেরিয়েন্স দিয়ে গেছে। সেই এক্সপেরিয়েন্স নিয়ে জীবনে এগিয়ে যান, সেই এক্সপেরিয়েন্স আপনার কাজে লাগবে। আপনি অনেক চ্যালেঞ্জেস, বাইরের অনেক ফোর্স দেখেছেন যে আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে, এবং গড মহাদেব আপনাকে হয়তো চ্যালেঞ্জের সম্মুখীন করেছেন, অনেক চাপ দিয়েছেন, অনেক প্রেশার ক্রিয়েট করেছেন, একটা টাফ পিরিয়ড দেখিয়েছেন। তার কারণ হচ্ছে মহাদেব আপনাকে একটা এক্সপেরিয়েন্স মানুষ, এক্সপিরিয়েন্স ম্যান আর ওম্যান করতে চেয়েছিলেন, যে এক্সপিরিয়েন্স ম্যান অ্যান্ড ওম্যান পরবর্তীকালে অনেকের হেল্পে কাজে আসবে। আপনার নিজের হেল্পেও আপনার এক্সপিরিয়েন্স কাজে আসবে, অন্যকেও এবার আপনি হেল্প করতে সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগাবেন। অ্যান্ড দেন আপনার জন্য ব্লেসিংস অফ শিবা, গুড ফরচুন। তো জুন মাস আমি বললামই বৃহস্পতিদেব আপনার ভাগ্যের ঘর দিয়ে যাচ্ছে, তো গুড ফরচুন তো অটোমেটিক্যালি আসছে। ভাগ্যের ঘর দিয়ে বৃহস্পতি যাওয়া মানে ভালো ভাগ্য তো অটোমেটিক্যালি আসা, ভাগ্য তুঙ্গ হচ্ছে আপনার। বৃহস্পতি তুঙ্গস্থ বৃহস্পতি ভাগ্যের ঘর দিয়ে গিয়ে ভাগ্যকেও তুঙ্গ করছে। মহাদেবও সেটাকে স্ট্যাম্প মারলেন যে ইয়েস ব্লেসিংস অফ শিবা। আপনার ওই তুঙ্গস্থ ভাগ্যের মধ্যে একবার ভেবে দেখুন, আপনার ওই তুঙ্গস্থ ভাগ্যের মধ্যে মহাদেবের ব্লেসিংস এসে পড়ল, মহাদেবের গুড ফরচুন। মহাদেব আপনাকে বলল দিলাম ভালো ভাগ্যের আশীর্বাদ। অর্থাৎ একদিকে বৃহস্পতির তুঙ্গস্থ ভাগ্য আশীর্বাদ আপনি পাচ্ছেন, সেই তুঙ্গস্থ ভাগ্যের মধ্যে মহাদেব যেন আরও ভালো ভাগ্যের একটা আশীর্বাদ দিয়ে দিল। তো কতটা স্ট্রং হতে চলেছে আপনাদের ভাগ্য, কত কিছু হয়ে যেতে পারে জুন মাসে। এই জন্যই বললাম আপনার কোনো বড় স্বপ্ন বাস্তব রূপ নিতে চলেছে। ফাইন্যান্সিয়ালিও আপনি স্ট্রং হচ্ছেন, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি আপনি ইমোশনালিও স্ট্রং হচ্ছেন, কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন। আপনি কাজের জায়গাতেও হ্যাপি, আপনি ফ্যামিলিতেও হ্যাপি, কাজের জায়গাতেও বিরাট সাকসেস, মানির জায়গাতেও বিরাট সাকসেস, অ্যান্ড ফ্যামিলির জায়গাতেও বিরাট সাকসেস। ফ্যামিলি সাপোর্ট, গড তো মহাদেব তো ফ্যামিলি সাপোর্ট আপনি বিরাট পাচ্ছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার কোনো বড় স্বপ্ন বাস্তব রূপ নিচ্ছে, রিবার্থ হচ্ছে, আর আপনি কোনো বড় প্রবলেম থেকেও বেরিয়ে যাচ্ছে। যেন গুড ফরচুনের আশীর্বাদ। জুন মাসটা পুরোপুরি বিশাল বড় ভাগ্য নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। তো অনেক বড় বড় কাজ আপনার জুন মাসে হয়ে যেতে পারে। তো আপনারা হ্যাপি থাকুন মাই ডিয়ার বৃশ্চিক রাশি। আর জানুন যে আপনারা ভীষণ স্ট্রং সোল, ভীষণ স্ট্রং আত্মা, অ্যান্ড যারা হলাহল পর্যন্ত গ্রহণ করে নিয়েছিল, এত স্ট্রং আত্মা আপনারা। তো জেনে বুঝে বিস্ফান করেছেন, জেনে বুঝে 8 হাউস নিয়েছেন, তো অনেক সহ্যও করেছেন। তো এইবার তার ফল তো আপনারা পাবেনই।
গুড ফরচুন আসবেই আসবে। বলেছিলাম না, একটা পার্টিকুলার টাইম অবধি বৃশ্চিকরা কষ্ট পায়, আফটার দ্যাট বৃশ্চিককে মহাদেব যে হাইট দেয় সেটা তুলনাহীন। এবং অনেক বৃশ্চিক রাশি আমি বলতে পারি এখন, বাট নেব না ইউটিউবের নাম, কোথা থেকে কোথায় উঠে গেছে। অ্যান্ড আশা করি এখন বুঝতে পারছেন যে এখন এমন একজন বৃশ্চিক রাশির জয় জয়কার চলছে যে সব কিছু তার আয়ত্তে চলে এসেছে, বুঝতেই পারছেন। তো বুঝতেই পারছেন যে বৃশ্চিকের কত ভালো টাইম আসছে, আমাদের প্রধানমন্ত্রীর কথা বলছি। তো বৃশ্চিকের এখন পার্টিকুলারলি বিরাট টাইম আসছে। তো গুড ফরচুন, মহাদেবও ব্লেসিংস দিচ্ছে যে এসে গেছে আপনাদের সময়, বেছে নিন আপনার লাইফ। অনেক কিছু বিউটিফুল জিনিস আপনাদের জন্য জুন মাস অপেক্ষা করছে। আপনার কোনো বড় স্বপ্ন বাস্তব হবে, তার জন্য কংগ্রাচুলেশনস আগেন থেকেই। অ্যান্ড আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার নতুন ভিডিও দেখা হবে। হর হর মহাদেব লিখতে ভুলবেন না। অ্যান্ড আপনারা হ্যাপি থাকলে আমিও হ্যাপি থাকি। বি পজিটিভ। হর হর মহাদেব। নমস্কার।